তানহা, হ্যাঁ তানহা কই যাও তুমি? তাড়াতাড়ি আসো এদিকে। তানহা, কি সমস্যা? আমি রেডি হব না নাকি আজকে আমি অফিসে যাবো না? এই গলা নামে কথা বলো। এটা তোমার অফিস না, এটা তোমার শ্বশুর বাড়ি। আর এখানে হচ্ছে আমি তোমার বস, আমি যা বলবো সেটা করতে হবে। আজকে চল অফিসে কিভাবে সাইজ করতে হয় আমারও জানা আছে। একটু মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ যাও আমার জন্য মজা নিয়ে যাও। ঠিক এনে দিচ্ছি স্বামী। স্যার আপনি এখন আসছেন? ম্যাডাম আপনাকে দুবার খুঁজছে। মাত্র 10 মিনিট লেট হয়েছে, তার মধ্যে 2 কথা শেষ। আচ্ছা তুমি ওনাকে বলো আমি। স্যার কিন্তু ম্যাডামের যে মাথা গরম, আপনি অন্য কোথাও না যায় এখনই ম্যাডামের কাছে যান। ম্যাম আসতে পারি? হ্যাঁ আসুন। সবগুলো এনেছেন? ওকে। আচ্ছা তুমি একটু এটা তো সরি একটু লেট হয়ে গেল। কি ব্যাপার? আপনি বিনা অনুমতিতে আমার রুমে কেন প্রবেশ করেছেন? আমরা শিখেননি? সরি আমি আবার প্রথম থেকে শুরু করছি। মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। আমি কি আপনাকে বুঝতে বলেছি? সরি ম্যাম। বসুন। না এই তো আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম হই ইসলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস্টার মফিজ, কি সমস্যা? আমার হাফিজ। ও মিস্টার হাফিজ, কি হয়েছে? স্যার উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছেন। লেট কেন হয়েছে? কি বলবে? রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? দিতা না, ওনাকে সপোজ না, ওনাকে রিজাইনিং লেটার ধরিয়ে দেয়। সরি সরি স্যার। স্যার স্যার আপনাকে গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? স্যার ভুলে গেছে, আমার পছন্দ করে বলতে স্যার হবে না। ঠিক আছে মিস্টার না, এবারের মতো ওনাকে ক্ষমা করে দেন, কিন্তু ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি আর আপনি ওকে। সো মিস্টার হাফিজ, এখানে টোটাল 10টা ফাইল আছে। এই ফাইলের সকল হিসাব আপনি শিটে আপডেট করবেন। আর হ্যাঁ, নির্ভুলভাবে। দু একটা করলে হয় না, আসলে এতগুলো তো পারবো না। স্যার সরি সরি আমি সব করে দিচ্ছি। সময় একদিন আমার আসবে, আর সেই দিন আপনার আমি বুঝাবো এই মফিজ কি জিনিস, হাফিজ কি জিনিস। কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিস? কিন্তু বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না, আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসছে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করিয়েছে? বৌমা, এই বৌমা। থাক থাক, ওকে ডাকতে হবে না, ওকে ডেকে কোনো লাভ। সারাদিন আমি যে বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে কাজের pressure। আচ্ছা তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? কি বলো মা, বলে দিস না কেন? এটা যদি আমি বলি মানুষ তো হাসাহাসি করবে, তখন বলবে স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই। এই কারণে আমি তাকে বলে রাখছি যে কাউকে না, আর ও কাউকে বলে। তাই বলে সারা জীবন এরকমই করবি? না না এইভাবে কেন? আমি স্ট্রাগল করতেছি না, স্ট্রাগল করতে করতে যখন হায়ার পজিশনে একটা জব পাবো তখন সবাইকে বলবো যে তানহা আমার ওয়াইফ। তখন ওকে এমন প্রেশার দিব, এমন প্রেশার রাখবো। ও স্যার, অনেক প্রেশার দিবেন, অনেক কাজ করাবো, কিন্তু কিভাবে করবেন এই ষড়যন্ত্র? হ্যাঁ, আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আপনি তো টিটিপি। টিটিপি কি বৌমা? টেনে পাস মা। আপনার ছেলে তো টেনে পাস করেছে, যে রেজাল্ট করেছে সেই রেজাল্টে কোথাও জব পেয়েছে না। আমার রেফারেন্সের জবে এখন আমাকে টেনে নিচে নামাতে যাচ্ছে। বোকারো মানুষের বোকার একটা লিমিট থাকা দরকার। মন খারাপ করিস না বাবা, আমার বিশ্বাস তুই একদিন পারবি মফিজ। মা আমার নাম মফিজ না, আমার নাম হাফিজ। ও ভুল হয়ে গেছে, মাঝে মধ্যে হাফিজ বলতে গিয়ে না মফিজ বলে ফেলি। কি ব্যাপার স্যার, আপনি এখনো বাসায় যান? না না, আমার একটু কাজ আছে। আপনি দাঁড়াচ্ছেন কেন? আপনি পাশে চলে যান। না আমি চলে যাবো, যে আমি রিক্সার জন্য একটু দাঁড়িয়েছি। আচ্ছা, আমিও অবশ্যই তার জন্য অপেক্ষা করছি। কার জন্য বস? মিস তানহা। কেন বস? আসলে ওনার বাসার দিকে যাচ্ছিলাম তো, তাই ভালো ওনাকে একটু ড্রপ করে দিই। আচ্ছা বস, বাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেননি? কই? ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি উল্টাপাল্টা কথা বলে? আমি কি মিস্টার ভাইকে পছন্দ করতে পারি না? কোন যোগ্যতা কম আমি? না বস, আসলে ছোট একটা মেয়ের সাথে পছন্দ করেন, আপনার যদি সঠিক সময় বিয়ে হইতো, ওর বয়সে একটা মেয়ে থাকতো আপনার, আর আপনি ওকে পছন্দ করেন। মিস্টার মফিজ, তাকে ছাড়ে আমি মফিজ বলি। তুই জানেন না আমার বয়স কত? আমার বয়স জাস্ট 38। জাস্ট 38? সিরিয়াস বস? জি, শুনো, আমি একজন পিএইচডি হোল্ডার, আর পিএইচডি করা ছেলেদের বয়স এমনই হয়। আপনি করেন নাই তো, আপনি জানেন। এটাকে ছেলে না চাচা বলে। মিস তানহা চলে আসে। আপনি আসুন, প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি মিস তানহা। বুঝছেন না, আমি 9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম। আপনার বাসা তো ওইদিকে, তাই না? চলেন আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলেন। ঠিক আছে স্যার, যাবো, কিন্তু কি কিসের? ও মিস্টার মফিজ ভাবতে সেটা নিয়ে আপনি চিন্তিত? বস আমার নাম মফিজ না বস, আমার নাম হাফিজ। আর ওই রাখেন, একই কথা। আচ্ছা মিস্টার হাফিজ, মিস তানহা যদি আমার সাথে যায় আপনি কি কিছু মনে করবেন? জি স্যার। না 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 স্যার, আমি মনে করবো বস, আমাকে নিয়ে যান আপনাদের সাথে, আমিও যাই। আপনার বাসা না বললেন টঙ্গি কলেজে? না বস, আসলে আমি বাসা চেঞ্জ করছি, এই তানহা ম্যাডামের বাসার পিছনের বাসাটা এখন আমিও যাই। ঝল। না স্যার, হ্যাঁ আমি যাই। এই হাফিজ সাহেব, নামে তো নামে নামে। বস আমার বাস তো এখানে, ওকে নামাই দেন না, এই তো কথা। আরে আমি ওইদিকেই যাবো না, আমার আরেকটা কাজের সাথে নামে তো যান আপনারা দুজন একসাথে রিক্সা দিয়ে যান। যান। আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, তোর যে একটা ছোট বোন আছে, ওকে বিয়ে দেওয়ার সময় তোকে সোনার গয়নাও দিতে পারিস নি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত কিছু করে দিত। কখনো তো আমার সোনার গহনার স্বাদ পূরণ হয়নি, না আমার হয়েছে না তোর বোনের হয়েছে। লাগবে না, পড় তুই আর তোর বই পড়। মা এইভাবে বলছো কেন? তুমি তো জানো আমি একটা ছোট স্যালারি চাকরি করি। আচ্ছা সমস্যা নেই, আমি তানহার মতো সেম একটা জুয়েলারি তোমার আর টুম্বার জন্য বানিয়ে। সরি,
কেন? আজকে অফিসে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি। কি করবো বলো, তোমার সাথে এমন খুনসুটি ঝগড়া করতে আমার অনেক ভালো লাগে, তাই তো এমন করি। অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? সরি। ওকে। কি ব্যাপার, এত রাত্রে স্যার কল করছে কেন? প্রশ্ন করতে মানে এই ব্যাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। উনি নিশ্চয়ই তোমার পছন্দ করেন। ঠিক উনি ওর বাবার বয়স। যার বয়সেরই হোক, এখন রাত এসে ফোন ধরা যাবে না। ফোন কাট। ইম্পর্টেন্ট কোনো কল তো হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস তানহা কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। এত রাত্রে কল করেছেন স্যার, কোনো প্রবলেম হয়েছে কি? আরে না না না, কোনো সমস্যা নাই। আসলে ভালো লাগছিল না, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নেই। হ্যাঁ, ডিনার করেছেন আপনি? জি স্যার, করেছি। ও আচ্ছা। আপনি করেছেন স্যার? না, আমি এখনো ডিনার করিনি। তবে আপনাকে নিয়ে একদিন ডিনার করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি হয় আর কি। স্যার, আমার তো রাত বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই, সো তবে আপনি চাইলে কিন্তু আমরা লাঞ্চ করতে পারি। ও শিওর, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওই যে মিস্টার মফিজটা। মফিজ মানে আপনি কি হাফিজ সাহেবের কথা বলছেন? হাফিজ হাফিজ, হ্যাঁ ওই ছেলেটা। বলবেন না, আপনাকে নিয়ে যখনই কোথাও যেতে চাই ওই ব্যাটা কেন জানি আমাদের পিছনে লেগেছে। তবে আমার মনে হয় কি জানেন, ওই ব্যাটা মনে হয় আপনাকে পছন্দ। হতে পারে। আরে না না, এটা মোটেও হতে দেওয়া যাবে না। আপনি হচ্ছেন আমার কোম্পানির সিও, আর ও হচ্ছে সামান্য একটা এমপ্লয়ি। আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই ওর নাই। স্যার, কাউ কিভাবে বলতে নেই। আমি 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 আজকে রাখি স্যার, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর কালকে দেখা হবে ইনশাল্লাহ। কপাল, রাত 12টার সময় বস ফোন দিয়ে আমার সামনে আমার বউয়ের সাথে লাইন মারে। আবার আমার বলে মফিজ। আর আমি মফিজের মতো বসে বসে দেখতেছি, শুনতেছি। করবো, বসকে সব বলে দিব। না, বলতে হবে না। বললে তো তোমার আবার চাকরি থাকবে না। সময় হলে এমনি জানতে পারবে। ঠিক আছে? আমার কথা বাদই দিলাম। তোর একটা ছোট বোন আছে, ওর বিয়ের সময় তো স্বর্ণের কোনো জিনিসপত্র দিতে পারিস না। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো। জি বলুন, কেন ডেকেছেন? জি, আমি আপনাকে ডেকেছি। আমার একটা ফাইল আছে, এই ফাইলটাতে আপনার একটা সাইন লাগেছে। কিসের স্যার? অনুমোদন ফাইল। আমার কোম্পানি কেমিক্যাল প্রোডাক্ট, ওই যে আপনাদের সাভারের যে ফ্যাক্টরিটা আছে না, ওখানে আমার কেমিক্যালগুলো সাপ্লাই দিতে চাই, কিন্তু ওরা নিচ্ছে না। শুধুমাত্র আপনার একটা সাইন হলেই হয়ে যাবে। আপনি জানেন না যে আমরা বিদেশের অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কোনো লোকাল কেমিক্যাল নেই না? না না না, আমি সাহেব আপনাকে অথেন্টিক নিয়ে তো চিন্তা করতে হবে না। আপনার ব্যবস্থা আমি করব। লোগো, সাইন কোথায় কি লাগে এটা আমি দেখব। বিষয়টা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। না, আমি এগুলো পারবো না। আমি আপনাকে প্রতি চালানে 5 লক্ষ টাকা দিই। আমি পারবো না। তাছাড়া আমার বস যদি জানে আমার চাকরি থাকবে। আপনাকে দিয়ে সম্ভব। আচ্ছা অভিষেক, তানহা নামে আপনার অফিসে এখন কলিগ আছে, তার সাথে মাঝে মধ্যেই তো আপনি শপিং মল, রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যান। একটা যে ইটিস পিটি হয়, সরি আমি বোধহয় একটু বেশি বলে ফেলছি। আমি সাইন টাইন করতে পারবো। আর নেক্সট টাইম আমাকে এসব কথা বলবেন না। দাঁড়ান অভিষেক, ফাইলটা ধরুন না প্লিজ। আমি জানি আপনি আমাকে মনে করবেন, যখনই আমাকে স্মরণ করবেন আমি এসে হাজির হয়ে যাব। নগদ টাকা নেই। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম, হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট, সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন। চলেন। অভিষেক, এখানে 5 লক্ষ টাকা। এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার কত ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। হ্যাঁ, উনি আপনার কি হয় না হয় সেটা আপনি খুব ভালো করেই জানেন। কি আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। আপনি কেন দেখবেন? হ্যাঁ, আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না। আমি এখন দেখবো এই ফাইলে কি আছে, দেখি। আরে 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 আরে, বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম, এই যে দেখ, এই যে টাকা দিয়েছি দেখ, এই যে এই যে টাকা। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে ডাকো। জি ম্যাম। আর তানহা, ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি, হ্যাঁ আপনি কে? তানহা, কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারের যে ফ্যাক্টরিটা আছে, উনি আমার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব চরম অন্যায়। তুই ওদের কিভাবে করেছিস? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। জানেন? জি স্যার। কথা বলেন। ইয়েস স্যার। স্যার, আমি একটা কথা বলতে চাই। শিওর, মিস তানহা বলেন। স্যার, বলছিলাম কি, পুলিশ কেন? আমরা পুলিশ না ডাকি, কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে আর মান সম্মান কিন্তু আপনার যাবে। সো স্যার, আপনি কিন্তু চাইলেও কি অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস তানহা, আপনি যেটা বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নেই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নেই। ইউ আর ফায়ার। জাস্ট গেট আউট, গেট আউট। হাফিজ, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই। চাকরি নেই? কি বলছিস? কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি, আর সেটাই শাস্তি পাচ্ছি। বৌমা কিছু বলেনি? বৌমা, তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিল।
বোমা দাঁড়াও, তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাই। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মা ওর সাথে কথা বলো, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বলবে। আমার স্বার্থ অফিসের বসের উপর না অফিসের উপর। কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, কাকে করতেও দিইনি। আর তুমি কি করে ভাববে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? সৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হচ্ছে? হইলে তো অফিসের হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না তো, তাই না? তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? মুখ সামলে কথা বল। একে তো অন্যায় করেছে, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো? হ্যাঁ বলছো। ওকে ওকে ফাইন। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না। মিস তানহা, কদিন যাবত দেখছি আপনার মনটা বেশ খারাপ। এনিথিং রং? কই না তো স্যার, আমি একদম ঠিক আছি। বলছি কি স্যার, আমার লেট হয়ে যাচ্ছে, তাহলে আজকে উঠি। মিস তানহা, একটু বলছো। আমি আসলে একটা বিশেষ কথা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি। যদি ভয় দিতেন কথাটা বলতে চাই। শিওর, বলুন। মিস তানহা, উইল ইউ ম্যারি মি? সরি স্যার। সরি কেন? মিস তানহা, আমার বয়স কিন্তু খুব বেশি না, জাস্ট 38। আমি বিদেশ থেকে পিএইচডি করে আসছি, তো বয়সটা একটু বেশি বল। আর আমি কিন্তু আন্ডারে। বুঝতে পেরেছি স্যার, সবই বুঝতে পেরেছি, বাট সরি, বিয়েটা করতে পারবো না। মিস তানহা, আপনার কি বয়ফ্রেন্ড আছে? আমি রাজি, আমি রাজি। আপনার বউ হবো, আপনার সাথে বিয়ে হবে, এটা ভাবা যায়? কি ব্যাপার মিস্টার মফিজ, আপনি এখানে কি করছেন? স্যার আমি মফিস না, আমি হাফিজ। আচ্ছা ঠিক আছে মিস্টার হাফিজ, আপনি কি করছেন? আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথা শুনছিলাম। আপনারা মনে হয় বিয়ে করতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, মিস তানা আমাকে মাত্র ইয়ে করলো। স্যার আপনারা তো বিয়ে করতে যাচ্ছেন, আমি কি আপনার উপস্থিতির সাথে একটু কথা বলতে পারি? শিওর। মিস তানহা, দেখেন না মিস্টার হাফিজ কি বলতে যাচ্ছে। জি মিস্টার হাফিজ, বলুন কি বলবেন? আচ্ছা, তুমি তো ওনাকে মন থেকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ, মন থেকে, হৃদয় থেকে, আর ভালো লাগে থেকে বিয়ে করতে চাই। কংগ্রাচুলেশনস। এটা কি হলো? মিস তানহা, আই সরি, আমি এক্সট্রিমলি সরি। স্যার আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। জি বলেন। আসলে হাফিজ আমার হাজব্যান্ড। কি বলেন? এতদিন বলেননি কেন? সেটা ওর জন্যই বলা হয়নি, ও আমাকে সবসময় নিষেধ করতো। আমি কি করলাম? আমি হাফিজ সাহেবকে ডাকবো, আপনাদেরকে মিউচুয়াল করে দিই। না স্যার, তার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি ভেবেছি আপনার এই সংসার করবো না। কি বলছেন এসব? কি আমাকে নিয়ে ভুল বোঝাবুঝির জন্য? না স্যার, কি বলছেন? আপনার জন্য কেন হবে? এটা তো ওর অসততার জন্য।